ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় নির্বাচনী প্রচারণাকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে কোথাও ডিম হামলা, কোথাও চেয়ার ছোড়াছুড়ি, আবার কোথাও স্লোগানকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ায় অর্ধ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন। নির্বাচনী সহিংসতার জেরে শেষমেশ যা রক্তক্ষয়ী সংঘর্ষ থেকে এক নেতার মৃত্যুর ঘটনায় গড়ায়। ভোটের প্রচারণায় লড়াই নতুন কিছু নয়, তবে আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও গণভোট যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী মাঠে দোষারোপ, প্রচারণায় বাধা, কটূক্তি, হুমকি ও হামলার ঘটনা বাড়ছে। এতে ভোটের পরিবেশ কতটা শান্তিপূর্ণ থাকবে তা নিয়ে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। আর দোষারোপের রাজনীতিতে ফিরবেন না নির্বাচনে অংশ নেওয়া প্রধান রাজনৈতিক দলের নেতারা অতীতে এমন কথা বললেও নির্বাচনের বাস্তবতায় এখন যেন সেটি স্পষ্ট হয়ে উঠেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণা কিংবা আধিপত্য বিস্তারের চেষ্টায় ঢাকা, চট্টগ্রাম, শরীয়তপুর, সিরাজগঞ্জ সহ অন্তত 10 জেলায় বিভিন্ন দলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। সংঘাতের বেশিরভাগই ঘটেছে বিএনপি এবং জামাত এনসিপি জোটের সমর্থকদের মধ্যে। ঢাকায় নির্বাচনী প্রচারণায় সম্প্রতি ডিম হামলার শিকার হন ঢাকা 8 সংসদীয় আসনের জামাত এনসিপি জোটের প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারি। এই ঘটনায় প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী মির্জা আব্বাসের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তিনি। বুধবার শেরপুরে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে জামায়াতে ইসলামী ও বিএনপির নেতাকর্মীদের মাঝে চেয়ার ছোড়াছুড়ি ও সংঘর্ষে শ্রীবর্দী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম মারা গেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া পোস্টের জেরে সংঘর্ষে জড়িয়েছেন শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী সমর্থকরা। চট্টগ্রাম নগরের খুলশী আমবাগান এলাকায় নির্বাচনী প্রচারণায় স্লোগান দেওয়াকে কেন্দ্র করে বুধবার বিএনপি এবং জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সিরাজগঞ্জ সদর সংসদীয় আসনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের অন্তত 10 জন লালমনিরহাটের হাতীবান্ধায় গত রোববার বিএনপি ও জামায়াতের কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 15 জন এবং ভোলার বোরহানউদ্দিন উপজেলায় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত 25 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। নাটোর 1 লালপুর বাগাতিপাড়া আসনে প্রতিপক্ষের বিরুদ্ধে নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন বিএনপি ও জামায়াতের প্রার্থীরা। নড়াইলে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী কার্যালয়ে আগুন দেওয়ার অভিযোগ করেছেন একজন প্রার্থী। একই দিনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত 13 জন আহত হয়েছেন। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আসিফ মোহাম্মদ শাহান মনে করছেন, আক্রমণাত্মক নির্বাচনী প্রচারণা ও বিচ্ছিন্ন সহিংস ঘটনার বিরুদ্ধে কঠোর দৃষ্টান্ত স্থাপন না হলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। এই প্রেক্ষাপটে নির্বাচন কমিশন ও সব দলের শীর্ষ নেতৃত্বকে আরও সহনশীল থাকার পরামর্শ দিয়েছেন নির্বাচন পর্যবেক্ষক ও রাজনীতিক বিশ্লেষকরা। ফারিহা আহমেদ, মানবকণ্ঠ।